রিয়াল মাদ্রিদ 4 সেভিয়া 2। লা লিগায় সেকেন্ড অফ দ্য টেবল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে ঘাড় ধাক্কা দিয়ে 3-এ পাঠিয়ে রিয়াল মাদ্রিদ এখন 2 নম্বরে। আপনারা দেখছেন টিকি টাকা উইথ আশিক। লিগ টাইটেল কার হবে? সেই পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির একটি গানের মতো, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। লিগ টাইটেল সেই একই গানটাই হয়তো এখন গাইবে। সেখানে দুটি মানুষ ছিল, এখানে 3টি দল। বিধি তুমি বলে দাও আমি কার, 3টি দল একটি ট্রফির দাবিদার। ফেডেরিকো ভালভার্দে, কিলিয়ান এমবাপ্পে, ব্রাহিম দিয়াজ, রদ্রিগো, 4 জনের 4 গোল। এক পেশে একটি ম্যাচ, সেভিয়ার বিপক্ষে 4-2 গোলের জয়। মাদ্রিদিস্তারা খুব ভালোভাবে উপভোগ করেছে, সে সাথে বার্সা ফ্যানদের মনে জ্বালা বাড়িয়ে দিয়েছে। বড় রাতে বার্সা ফ্যানরা বার্সার হার দেখেছে, ছোট দিনে মাদ্রিদ ফ্যানরা মাদ্রিদের জয় দেখেছে। একেই বলে প্রকৃতির নিয়ম, একেই বলে প্রকৃতির প্রতিশোধ, দ্য রিভেঞ্জ অফ নেচার। অ্যাটলেটিকো মাদ্রিদ 1-এ, রিয়াল মাদ্রিদ 2-এ, বার্সেলোনা 3-এ। বার্সেলোনা 38 পয়েন্ট, রিয়াল মাদ্রিদ 40 পয়েন্ট, অ্যাটলেটিকো মাদ্রিদ 41 পয়েন্ট। অর্থাৎ বার্সেলোনা থেকে 2 পয়েন্ট বেশি মাদ্রিদের, 3 পয়েন্ট বেশি অ্যাটলেটিকো মাদ্রিদের। তবে সেই দুই দল বার্সেলোনা থেকে খেলেছেন এক ম্যাচ কম করে। গত রাতে সেভিয়ার বিপক্ষে 4-2-3-1 ফরমেশনে খেলেছিল রিয়াল মাদ্রিদ। সবাই খুব ভালো মতোই খেলেছে, এমবাপ্পে খোলস ছেড়ে বেরিয়েছে। সে সাথে রদ্রিগো দেখিয়েছেন তার নিজের ক্যালমা, যেটাকে বলা হয় ক্যামিও। ফেডেরিকো ভালভার্দে বুঝিয়ে দিয়েছেন তিনি সেরা। ছোট মরিচের ঝাল বেশি, ব্রাহিম দিয়াজ তার প্রমাণ আরো একবার দিয়েছেন এই সেভিয়ার বিপক্ষে ম্যাচে। তবে এমবাপ্পে ঠিক কতদিন এইভাবে নিজের খোলস ছেড়ে বের হয়ে খেলতে পারবেন? সামনেই কোপা দেল রের ম্যাচ মিনেরোর বিপক্ষে, দেন সুপার কোপা দে স্পানার ম্যাচ মালোর্কার বিপক্ষে, এরপর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ সালজবুর্গের বিপক্ষে। 3 সহজ প্রতিপক্ষ, 3টি কম্পিটিশন। সেই 3 কম্পিটিশনে 3 সহজ প্রতিপক্ষের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জয় পাবে ঠিকই, কিন্তু কিলিয়ান এমবাপ্পে নিজের জাত কতটুকু চেনাতে পারবেন সেটা নিয়ে আছে প্রশ্ন। কারণ কিলিয়ান এমবাপ্পে বিগত কয়েক ম্যাচ যাবত নিজের জাত চেনাতে একেবারে পুরোপুরি ব্যর্থ হয়েছে। যে এল ক্লাসিকো সবচেয়ে বড় ইভেন্ট লা লিগার, সেই এল ক্লাসিকোতেই এমবাপ্পে ছিলেন সবচেয়ে বড় ফ্লপ। তবে এমবাপ্পেকে নিয়ে এখন কার্লো আনচেলত্তি গর্ব করে বলতে পারেন, ইয়াস, সস্তায় ভালো জিনিস কিনেছি। এবং ঠিক এই ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে যা মন্তব্য ছিল কার্লো আনচেলত্তির, সেটা হলো সস্তায় শুধু টেনশন কিনেছি। অর্থাৎ তখন আনচেলত্তিকে টেনশন ছাড়া কিছুই দেননি কিলিয়ান এমবাপ্পে। তবে এবার আনচেলত্তিকে শুধু টেনশন দিচ্ছেন না, টেনশনটা বাদ দিয়ে দিচ্ছেন, আনচেলত্তিকে খুশি করছেন, খুশি রাখার চেষ্টা করছেন। এমবাপ্পে জানেন কিভাবে ফিরতে হয়। তবে প্রতি ম্যাচে যদি এইভাবে ফিরে আসেন, সেটা মাদ্রিদিস্তাদের জন্য অনেক সুখবর, সেটা চোখের শান্তি হতে পারে। দর্শক, আপনাদের কি মনে হয়, কে হবে লিগ টাইটেল উইনার, বার্সেলোনা, অ্যাটলেটিকো নাকি রিয়াল? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।